সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর শেষ পর্যন্ত দেখে তারপরে রেসিপি ট্রাই করবেন, তাহলে সবথেকে পারফেক্ট রেসিপি হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ আর তেল দিয়েছি 4 টেবিল চামচ, কাঁচামরিচ 7-8টার মতো মাঝখান থেকে কেটে দিয়েছি আর রসুন বাটা দিয়েছি হাফ চামচের মতো। এগুলো একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি, কারণ শাকের মধ্যে বেশি হলুদের গুঁড়া প্রয়োজন নয়। পরিমাণ মতো লবণ দিয়েছি আর পানি দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছের মাথা। আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু রান্না করতে পারেন, তবে তেলাপিয়া মাছের মাথাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু বেশিরভাগ সময় তেলাপিয়া মাছের অনেক পদের মাছের মাথাগুলো ফ্রিজে গড়াগড়ি খায়, তো আমরা কিন্তু এভাবে চাইলে ট্রাই করতে পারি। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন মাছটা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি কলমি শাকটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখলে পোকামাকড় থাকলে কিন্তু চলে যাবে শাকটার থেকে। তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। একটি আলু কুচি করে দিয়েছি। আলুটা না চাইলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রেখেছিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিট পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে পাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা এভাবে একদিন খেয়ে দেখেন, ভীষণ মজা হয়েছিল আর বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তারপরে অনেক মজা করে খেয়েছে। আর একঘেয়েমি শাক ভাজি করলে খেতে কিন্তু ভালো লাগে না প্রতিদিন, তাই মাঝে মধ্যে কিন্তু আমরা এপাশ ওপাশ করে খেতে পারি, মানে নানান রকমের রান্না করে খেতে পারি, যেটা আমাদের মাথায় আসে না। তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছিল। চাইলে এখানে কাঁঠালের বিচি থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, তারা চাইলে এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম 2 কাপ পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আরও রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট, কারণ ঝোলটা একেবারে মাখা মাখা রাখবো, একদম শুকনো শুকনো রাখবো, যাতে প্যানের সাথে লেগে যায়। তাহলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি মজা। তো এখন আমি উঠিয়ে নিলাম, একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আর এই রেসিপিটি চাইলে ট্রাই করতে পারেন। এটা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।